ইচ্ছে না করেও যদি আপনার মনে অশ্লীল চিন্তা আসে, তবে বুদ্ধের এই গল্পটি আপনার চিন্তা পরিবর্তন করতে পারে। একবার চন্দ্রবংশী রাজপুত্র ভরত বুদ্ধের কাছে সন্ন্যাসী হিসাবে নিযুক্ত হন। তাকে ধর্মোপদেশ দেওয়ার পাশাপাশি বুদ্ধ ভিক্ষা করতেও পাঠাতেন। মহাত্মা বুদ্ধ ভিক্ষা সংগ্রহের জন্য ভরতকে এক সন্ন্যাসীর বাড়িতে পাঠিয়েছিলেন। পথে হাঁটতে হাঁটতে ভরত ভাবছিল আজ সে কি খাবার পাবে। ওই প্রাসাদে সবসময় প্রচুর সুস্বাদু খাবার থাকতো, কিন্তু যা আমাদের দেবে তাই তো খেতে হবে। ভরত সন্ন্যাসীর বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন। সন্ন্যাসী ভরতকে বসতে বললেন। সন্ন্যাসী যখন ভেতরে গেলেন, ভরত আবার তার প্রিয় খাবারের কথা ভাবছিল। সন্ন্যাসী খাবার নিয়ে এলেন। ভরত অবাক হয়ে সন্ন্যাসীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভরত তার প্রিয় খাবার দেখে খুশি। ভরত ভিক্ষা গ্রহণ করলেন। ভিক্ষা গ্রহণের সময় ভরত ভাবতে লাগলেন যে তার সব সময় খাওয়ার পরে কিছুটা বিশ্রাম নেওয়ার অভ্যাস রয়েছে, কিন্তু আজ এখান থেকে খাবার খেয়ে সূর্যের আলো থাকতে থাকতে ফিরে যেতে হবে আশ্রমে। খাওয়া শেষ হলে সন্ন্যাসী ভরতকে কিছুক্ষণ বিশ্রামের জন্য অনুরোধ করলেন। ভরত আবার খুশি হলো, কারণ তার সমস্ত ইচ্ছা পূরণ হচ্ছে। ভরত কিছুক্ষণ ঘুমিয়ে পড়ল। শুয়ে শুয়ে ভরত ভাবতে লাগলো, আজ ঘুম পেয়েছে, কিন্তু আজ রাত যদি এখানে থাকা যেত কতই না ভালো হতো। সন্ন্যাসী বললেন, যতদিন ইচ্ছা এখানে থাকতে পারেন। এখন ভরত বুঝল এটা কাকতালীয় নয়, সন্ন্যাসী নিশ্চয়ই আমার মন পড়ছে। ভরত সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল, আমাকে মাফ করে দেবেন, কিন্তু আপনি আমার মনের কথা বুঝতে পারছেন কিভাবে? আপনি কিভাবে আগে থেকে বুঝে যাচ্ছেন? সন্ন্যাসী বললেন, শুরুতে আমার জন্য কঠিন ছিল, কিন্তু আমি আমার চিন্তাগুলো পর্যবেক্ষণ করতে শুরু করলাম। প্রথম দিকে আমার চিন্তার সংখ্যা ছিল অগণিত, কিন্তু আমি আমার পুরো মনোযোগ সেই চিন্তাগুলোর দিকেই নিবদ্ধ করলাম। ধীরে ধীরে আমার চিন্তার সংখ্যা কমতে থাকে। আমার সব অকেজো চিন্তা চলে গেল। তারপর থেকে আমি অন্যের চিন্তা বুঝতে শিখেছি। সব শুনে ভরত ভয় পেয়ে গেল। ভরত সন্ন্যাসী থেকে অনুমতি নিয়ে সেখান থেকে চলে গেল। পথে হাঁটতে হাঁটতে ভরত তার ভাবনার কথা মনে করতে লাগলো। সন্ন্যাসীকে নিয়ে যদি ভরতের খারাপ চিন্তা থাকতো, তাহলে সন্ন্যাসী ভরতের বিষয়ে কি ভাবত? এই ভেবে ভরত নিজেই লজ্জা পেল। ভরত আশ্রমে পৌঁছে বুদ্ধকে বললেন, এখন থেকে তিনি আর কখনোই সন্ন্যাসীর বাড়ি ভিক্ষা করতে যাবেন না। বুদ্ধ ভরতকে বসিয়ে বললেন, কি হলো যে তুমি আর ভিক্ষা করতে যাবে না? পুরো বিষয়টা বিস্তারিত বলো। ভরত পুরো বিষয়টি বিস্তারিত বললেন। ভরতের কথা শুনে বুদ্ধ বললেন, আজ থেকে তুমি সন্ন্যাসীর বাড়িতে ভিক্ষা করতে যাবে, তবে কিছু বিষয় খেয়াল রাখবে। যখন তুমি আগামীকাল যাবে, তখন তোমার মনকে সম্পূর্ণরূপে সজাগ রাখবে। তোমার মধ্যে কী চিন্তার উদয় হচ্ছে সেদিকে মনোনিবেশ করো। তোমার মধ্যে কি কি ইচ্ছা জাগছে সে সম্পর্কে সচেতন এবং সচেতনতার সাথে ধ্যান করো। এই সমস্ত কিছু মাথায় রেখে তবে যাবে এবং তারপর ফিরে এসে আমার সাথে আলোচনা করবে। সেই মতো পরের দিন ভরত বুদ্ধের নির্দেশ অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে সজাগ রেখে সন্ন্যাসীর বাড়ি ভিক্ষা করতে গেলেন। সন্ন্যাসীর বাড়ি যতই কাছে আসছিল, ভরতের নার্ভাসনেস ততই বাড়ছিল। ভরত তার নার্ভাসনেস একপাশে রেখে বুদ্ধের চিন্তায় মনোনিবেশ করলেন। ভরত যখন সন্ন্যাসীর বাড়িতে পৌঁছালো, তখন তার মনে শুধুই নিস্তব্ধতা ছিল। তার মধ্যে কোনো লোভ নেই, কামনা নেই, ভালো কিছু পাওয়ার ইচ্ছা নেই। ভিক্ষু ভরত ভিক্ষা নিলেন এবং সেখান থেকে ফিরে গেলেন। আজ ভরত রাস্তায় নাচতে নাচতে বেরিয়েছে। আজ সে যে আনন্দ অনুভব করছিল তা ছিল আশ্চর্যজনক। এই আনন্দ সে আগে কখনো অনুভব করেনি। ভরত আশ্রমে গিয়ে বুদ্ধকে প্রণাম করলেন। বন্ধুরা, এই গল্পটি থেকে কি শিখলাম? আসলে চিন্তার বহিঃপ্রকাশই আচরণ। চিন্তা যদি খারাপ হয়, বাজে বা কুচিন্তা হয়, তা একজন ব্যক্তিকে বাজে কাজে, খারাপ কাজে ধাবিত করে, আর সুচিন্তা একজনকে সুপথে পরিচালিত করে।
তাই মানব জীবনে চিন্তার গুরুত্ব সর্বাধিক। একটি ভালো চিন্তাও একটা ভালো কাজ। মনের কুচিন্তা ধীরে ধীরে একজন মানুষের আত্মাকে কলুষিত করে। আপনার মাথায় যখনই কোনো বাজে চিন্তা আসবে, তখন যদি ওই চিন্তা নিয়েও কাজ চালিয়ে যেতে থাকেন, কাজের মধ্যে বাজে চিন্তার কুপ্রভাব আসবে। পড়ার সময় ফালতু চিন্তাগুলো মাথায় আসলে বাজে চিন্তা তো কমবেই না, বরং পড়াই বাজে হয়ে যাবে। আপনার ব্রেনকে বোঝাতে হবে যে চিন্তাটি আসছে মাথায় সেটা খারাপ, এটা নিয়ে অন্য কাজ করলে সেটাও খারাপ হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে বন্ধুরা চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।